হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। ইতিমধ্যে তোমরা জানো যে আজকে বৈকাল 5টায় ইস্টবেঙ্গল এফসি ভার্সেস নর্থ ইস্টের মধ্যে আইএসএল এর 24তম ম্যাচ হতে চলেছে। এখন ইস্টবেঙ্গলের এই খেলাটা নিয়ম রক্ষা করা ম্যাচ আমি মনে করি, কারণ ইস্টবেঙ্গল আইএসএল থেকে ছিটকে গেছে। যে প্লেয়ারকে যে সুযোগ থাকে সে অর্জিত পয়েন্ট অর্জন করতে পারেনি এবং ব্যর্থতা শেষ সীমায় চলে গেছে, এটা আমাদের মানতে অসুবিধে নেই। কিন্তু এখানে নিয়ম রক্ষা ম্যাচ হলেও এখানে কি কিছুই পাওয়ার নেই? আমি সেই জায়গায় একমত নই। কারণ এই জায়গা থেকে ইস্টকে যদি ঠিক করে যদি আজকে পরিচর্যা করা যায় তাহলে অনেক কিছু পেতে পারে। যেটা আমি বারবার ভিন্ন ভিন্ন ভিডিওতে তোমাদের কথা বলতাম যে ইস্টবেঙ্গলের যে রিজার্ভ বেঞ্চকে কেন এই অস্কার ব্রুজন দেখতে পাচ্ছে না। অনেক কোয়ালিটি ফুটবলার রিজার্ভ বেঞ্চে পড়ে পড়ে মরছে, ধরে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজন নেতৃত্বে এই টিম যায়নি। অস্কার ব্রুজন টোটাল টিম নিয়ে চলে গেছে ম্যাচ খেলে এফসি চ্যালেঞ্জ লিগে, যেখানে আমরা হোম ম্যাচ হেরেছি। ম্যাচ খেলতে চলে গেছে ফুল টিমকে নিয়ে। এখানে একমাত্র বিদেশি একটাই আজকে নর্থ ইস্টের মধ্যে আমরা দেখবো, ক্লিন্টন সিলভা। এতদিন চোটের মধ্যে আছে, তাকেও দেখে নিতে পারবে এবং সেই ক্লিন্টন সিলভার নেতৃত্বেই পুরো টিম নামবে আজকের। সেই টিমের মধ্যে আজকের আমরা দেখব, যতদিন আমি বলে আসছি যে সিএফএল এ যে সমস্ত প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে যে চ্যাম্পিয়ন করিয়েছে, দারুণ গুণগত মান ছিল, সেই সমস্ত প্লেয়ারদের আজকের সাজিয়ে আজকে দিনজজ প্রথম একাদশ সাজাবে। আমরা দেখবো যে কোন একাদশ সাজায়। আমরা আজকে দেখবো সায়ন ম্যানেজারকে পুরো মাঠ জুড়ে খেলতে। বিষ্ণু তো আছেই, ক্লিন্টন সিলভা, এরা তো পরীক্ষিত সৈনিক, এরা আইএসএল ইতিমধ্যে প্রতিষ্ঠিত। বিষ্ণু আইএসএল এর প্রতিষ্ঠিত এমন যে অন্যান্য প্লেয়াররা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করছে। সুযোগ দিয়েছে বলেই আজকের এই জায়গা। যে কোয়ালিটি, আমি বারবার যে কথাটা বলি যে কোয়ালিটি বহু প্লেয়ারের আছে, তাকে সঠিকভাবে পরিচর্যা, তাকে সঠিকভাবে ঠিক সময় যদি নামানো যায়, ঠিক ঠিক গেম টাইম দেওয়া যায়, তাহলে অনেক প্লেয়ারকে আমরা ওখান থেকে তুলে আনতে পারি। বিষ্ণু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মন মানে দিব্যেন্দু বিশ্বাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন আজকের এই নিয়ম রক্ষার ম্যাচ হলো ইস্টবেঙ্গলের কাছে অতি গুরুত্বপূর্ণ এই প্লেয়ারদের ক্ষেত্রে। যে প্লেয়ারদের জন্য আমি বারবার সোচ্চার ছিলাম, বারবার ভিডিওর মধ্যে দিয়ে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, আজকের এই প্লেয়ারদের প্রমাণ করতে হবে, মুখের উপর জবাব দিতে হবে যে আমরা কারোর অংশে, কোনো অংশে কারোর থেকে পিছিয়ে নেই। আজকের সেই নামগুলো আমি বলতে পারি। চাকু মান্ডির কথা বারবার আমি বলতাম, চাকু মান্ডি আজ খেলবে, আজ হীরা মন্ডল খেলবে, আজ মোহাম্মদ রাসেল খেলবে, কে জেসমিন খেলবে, কে নেই? এই প্লেয়ারদের আজকে 90 মিনিট বুঝিয়ে দিতে হবে এবং আজকের ওই ম্যাচ যদি বার করে নিয়ে আসতে পারে, তাহলে আজকে অন্যান্য কোচ চিন্তা করবে, তারা সে পাদপ্রদীপের আলোয় চলে আসবে। আইএসএল অন্যান্য টিমও ঝাঁপিয়ে পড়বে তাদের পেতে। সুতরাং একজন ফুটবলার হিসেবে আমি এটা বলতেই পারি, আজকের এই প্লেয়ারদের মোটিভেশন 100 তাদের আজকে বৃদ্ধি পাবে। তারা আজকে সেইভাবে যদি খেলতে পারে, তাহলে দেখা যাবে ইস্টবেঙ্গল এই টিমটাই হয়তো যে টিম মূল আমাদের টিম বলে আমরা এতদিন পরিগণিত করতাম, সেই টিমকে ছাপিয়ে গিয়ে আজকে ফুটবলটা খেলছে, এটা আমরা দেখতে পারি। এখন প্রথম চোটে এই সমস্ত প্লেয়ার আইএসএল এ খেললে তারা একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। এখানে যে সমস্ত সিনিয়র প্লেয়ার আজকের হচ্ছে ক্লিন্টন সিলভা, দেবজিৎ মজুমদার এবং যেটা পিবি বিষ্ণুকেও একটু দায়িত্ব নিয়ে তাদের পাশে থাকতে হবে। তাদের পাশে সঙ্গে করে নিয়ে তাকে পরস্পরের মধ্যে কথোপকথন, পরস্পরের মধ্যে আদান প্রদান করা, যাতে তারা না ঘাবড়ে যায়, তাদের উপর দায়িত্বটা বেশি থাকে। সুতরাং আমি দেখতেও পারি বা দেখতে চাই যে এই প্লেয়ার, যে তিনটে প্লেয়ারের নাম করলাম, তারা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উজ্জীবিত করবে, তাহলেই তারা সেই ফুটবলটা উপহার দিতে পারবে। এবং টিমটা যার সঙ্গে খেলা, এটা তো ঘটনা যে সেই টিমের অ্যাটাকিং লাইন আলাদিনের মতন প্লেয়ার আছে, সেই আলাদিনের মতন প্লেয়ারকে আজকে রুখতে হবে। যে টপ মোস্ট স্কোরিং এবিলিটি আজকের আইএসএলে খুঁজে পাওয়া যায় না ওর মতন প্লেয়ার। যে 6 ইয়ার বক্স শুধু না, তার বাইরে থেকে যখন তখন যেখান থেকে বুলেট রেঞ্জে পর্যন্ত
সে পাঞ্চের গতি এত শক্তি মানে ভাবা যায় না। তা সেরকম প্লেয়ারের বিরুদ্ধে আজকের হচ্ছে এই সমস্ত প্লেয়ারগুলো খেলবে। তাই ইস্টবেঙ্গল যদি সমস্ত প্লেয়াররা যদি দৌড়তে পারে, 90 মিনিট যদি দৌড়তে পারে, তারুণ্যের একটা তেজ, ফুটবলটা হচ্ছে তারুণ্যের খেলা, সেই তেজকে সামনে রেখে যদি সেয়ানে সেয়ানে ঘাবড়ে যদি না যায়, তাহলে এ খেলা কিন্তু আমরা একটা মনোরম খেলা আমরা আজকে উপভোগ করতে চলেছি, এটা আগাম তোমাদের কাছে বলে রাখলাম। তাই আমি দেখতে চাই, আমি খুব আশাবাদী। আমি এই যে এই প্লেয়ারগুলো বললাম যাদের নাম, সেই প্লেয়ারগুলো খুব ভালো আজকের মাঠে স্বাক্ষর রাখবে, তাদের নিজেদের প্রতি সুবিচার করবে, যাতে আগামী দিনের কোনো কোচ বসিয়ে রিজার্ভ বেঞ্চে স্থায়ীভাবে আসন বলে ঠেলে রেখে দিতে যাতে না পারে, এটা আমি আজকে দেখতে চাই। আমি আশা করব যে এই সমস্ত প্লেয়ারদের পাশে তোমরাও দাঁড়াবে, পাশে থাকবে, প্লেয়ারদের উজ্জীবিত করবে, অযথা সমালোচনা না। তাহলে দেখবে অনেক বাঙালি ফুটবল, অনেক ভিন্ন দেশীয় ফুটবল আমরা পাবো। আজকে ভারতীয় যে ভারতীয় স্ট্রাইকার খরা চলছে, তাতেও এখন দেখছি সুনীল ছেত্রীকে অবসর ভেঙে আসতে হচ্ছে। মানে ভারতীয় ফুটবলটা কোথায় চলে যাচ্ছে, এটা নিলেই আমাদের ভয় লাগছে, খারাপ লাগছে। ফুটবলের বিজ্ঞাপনের পক্ষে যথেষ্ট ভালো না। সুতরাং এই জায়গায় তোমরা আজকে তাদের পাশে থাকো, এইটাই তোমাদের কাছে বলার ছিল। তা বলার জায়গায় আমি তোমাদের শেষ অনুরোধটুকু করব যে এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে পিএসটি ফুটবলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটাকে তোমরা অন করে রেখে দিও, তাহলেই আমি যখন যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যাবে। তাই আমি আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।